এক সময় গ্রাম থেকে শহর কিংবা শহর থেকে গ্রাম প্যাডেল চালিত বাইসাইকেল 1817 সালে যাত্রা শুরুর পর থেকে বর্তমানে কালের বিবর্তনে তা হারিয়ে যেতে বসেছে। সেই সাথে মেরামতকারীরাও পড়ছেন বিপাকে। কি বলছে তারা, চলুন জেনে আসি। ভাই, এখন তো আগের মতো কাজ এখন আর নাই। আগে খুব কাম ছিল, এখন কাম অনেকই কমে গেছে। আর অটোরিকশার কাজও আমরা সঠিকভাবে কাজ আসে না এখানে। সব ঝালাইয়ের কাজ, আগে নাটবল্টু দিয়ে ফিটিং করছিল সাইকেল, আমাদের কাজ ছিল, এখন সব ঝালাই হইতেছে। হ্যাঁ, এই জন্য এই কারণে আমাদের কাজ কম। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। আর পায়ে চালিত যে সাইকেলগুলো আছে, এই সাইকেলগুলোর কাজও কম আমাদের এখানে। আগে অনেক সাইকেল ছিল, ইন্ডিয়ান সাইকেল ছিল, চায়না ছিল, বাংলাদেশ ছিল। হ্যাঁ, এখন শুধু এক রকমের সাইকেল আসছে, গিয়ারওয়ালা সাইকেল। এটা যাদের পয়সা আছে টুকটাক তারা কিনতেছে, অনেক মানুষ কিনতে পারতেছে না। আবার মোটর সাইকেলের দিকে ঝোঁক চলে গেছে মানুষের অনেক বেশি। আমাদের পরিবার সংসার চালাইতে খুব কষ্ট হইতেছে। সিটি কর্পোরেশন থেকে প্রশাসক এসেছিল, আমাদের কতজন বেকার সদস্য আছে তাদের নাম জরিপ করে নিয়ে গেল, এই পর্যন্ত আর তো কোনো খবর আসলো না। হ্যাঁ, বৃষ্টি বাদলের দিনেও আমাদের কাজ করতে অসুবিধা হয়, তবু আমরা এখানে একটু টুকটাক কাজ করি, সংসার চালাই। হ্যাঁ, এইভাবেই জীবনযাপন আমরা করতেছি কষ্ট করে। এক যুগ আগেও প্যাডেল চালিত বাইসাইকেলের সংখ্যা বেশি থাকায় বর্তমান প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। কারণটা অবাক করার মতো। মোটরসাইকেলের সংখ্যা বেড়ে যাওয়ায় বাইসাইকেলের সংখ্যা কমে যাওয়ায় কর্মহীনতায় ভুগছেন মেরামতকারীরা। সেই সাথে উপার্জনের সংখ্যা কমে যাওয়ায় পরিবার চালাতেও হিমশিম খাচ্ছেন এই খেটে খাওয়া মানুষ। আরিফুল ইসলাম, বাংলা নিউজ 24, রংপুর।